সেখানে বলছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য নাকি 29 জন মারা গেছে, বিনা চিকিৎসায় মারা গেছে। এটা আমার অত্যন্ত ভুল মনে হয়েছে, যে কারণে আমি তথ্যের অধিকার আইনে জানতে চেয়েছি যে এক্সাক্ট ঘটনাটা কি। আর একটা মারা গেল বিনা চিকিৎসায় ভর্তি হয়ে হাসপাতালে, এটা অস্বাভাবিক। আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে 29 জনের মৃত্যু। সঠিক তথ্য জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে আরটিআই করলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর বিদ্যুৎ ব্যানার্জি। রায়গঞ্জ মেডিকেলের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর বিদ্যুৎ ব্যানার্জি জানিয়েছেন, রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছেন চিকিৎসকদের আন্দোলনের কারণে রাজ্যে 29 জনের মৃত্যু হয়েছে, কিন্তু সবাই সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজেই মারা গেছেন। কিভাবে এই তথ্য দিলেন মুখ্যমন্ত্রী? এ নিয়ে তিনি কোনো তদন্ত কমিটি গঠন করছেন কিনা এসব জানতে চেয়েই আরটিআই করেছি। সরকারি হাসপাতালে ভর্তি রোগীর মৃত্যু এটা ভয়ঙ্কর অস্বাভাবিক বিষয়। এই তথ্য সর্বৈব মিথ্যা বলে আমি জানি। আমাদের প্রশাসনিক প্রধান কয়েকদিন আগে একটা সোশ্যাল মিডিয়া পোস্টও করেছেন। সেখানে বলছেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য নাকি 29 জন মারা গেছে, বিনা চিকিৎসায় মারা গেছে। এটা আমার অত্যন্ত ভুল মনে হয়েছে, যে কারণে আমি তথ্যের অধিকার আইনে জানতে চেয়েছি যে এক্সাক্ট ঘটনাটা কি। আর একটা মারা গেল বিনা চিকিৎসায় ভর্তি হয়ে হাসপাতালে, এটা অস্বাভাবিক। আমার কাছে তথ্য আছে এটাই যে পেশেন্টগুলি শারীরিক অবস্থা খারাপই ছিল, তারা চিকিৎসা পেয়েছিল এবং মারা গেছে। আর সব পেশেন্টগুলো তো সরকারি হাসপাতালে মারা গেছে এমনটা নয়, অনেকে নার্সিং হোমে মারা গেছে, বাড়িতে মারা গেছে, সেগুলোকেও নিয়ে সেই লিস্টের মধ্যে রেখে দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত পলিটিক্যাল গেন পাওয়ার জন্য একটা প্রশাসনিক চেয়ারকে ব্যবহার করে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী এবার এইটা দেখুন, ওনার কাছে উনি তো এসে হসপিটালগুলো ঘুরে ঘুরে তথ্য জোগাড় করেননি, ওনাকে অবশ্যই কারোর উপর ডিপেন্ড করতে হয়েছে। হয় ওনার কাছে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে, না হলে তথ্য ওনার কাছে আছে, উনি ভুলভাবে পরিবেশন করেছেন। এবার সেইটা কোনটা আমার জানার উপায় নেই। সেটা আমি সাধারণ একজন রায়গঞ্জের ডাক্তার, ফলে সেক্ষেত্রে আমার পক্ষে অতদূর জানা সম্ভব না। যে কারণেই আমি আরটিআই করলাম যে অরিজিনাল সত্যটা কি আছে বেরিয়ে আসুক। আমি পরশুদিন করেছি এটা। কোনো অ্যান্সার না, 30 দিন সময় থাকে। অবশ্যই আশা করবো 30 দিনের মধ্যে ওনারা উত্তর দেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।